নমস্কার সবাইকে, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হলো পৌষ সংক্রান্তি। সবাইকে অগ্রিম পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। তো আমি আজকে পিঠা বানানোর জন্য, যেহেতু পৌষ সংক্রান্তি পিঠা তো বানাতেই হবে, এখানে চাল ভিজিয়ে এনেছি। এখানে আতপ চাল ভিজিয়ে এনেছি 3 কেজির মতো, আর এখানে ভাতের চাল ভিজিয়ে এনেছি আধা কেজির মতো। তো পিঠা টিঠা বানাবো, আপনাদের সাথে সবই শেয়ার করব। তো আমি সকালের মোটামুটি কাজ সব গুছিয়ে ফেলাইছি, টেবিল পরিষ্কার করে একদম চাল টাল ধুয়ে ভিজিয়ে রাখছি। এখন ঘর টরও ঝাড়ু দিছি, মানে বাসি যত কাজ আছে সবই করে ফেলছি। তো এখানে ভাতের চাল ভিজিয়ে নিছি, ডাল নিয়ে নিছি, আর এই যে এখানে 2টা ইলিশ মাছ আছে, এখানে এটা কেটে নিব। মাছ টাছ কাটাকাটি করে তারপর স্নান করব। স্নান করে পূজা দিব, কারণ আজকে আমাদের এলাকার নিয়ম যে আপনার স্নান টান করে পূজা দিতে হবে। তো আবার আপনার যে এই পৌষ সংক্রান্তির দিন আমাদের এখানে একটা ছোটোখাটো একটা মন্দির আছে, মানে বুড়া বুড়ির মন্দির বলে এটাকে। তো ওইখানে আপনার যে ডালা দিতে হয়, ডালা সাজায়, যেমন আতপ চাল ফল টল দিয়ে সাজায় ওইখানে নিয়ে দিয়ে আসতে হয়, মানে বাচ্চাদের নামে আর কি দিতে হয়, ছেলেমেয়ের নামে। তো ওইখানে যাব। তো আপনারা দেখতে থাকেন আমি কীভাবে ডালা সাজাই আর এখানে যাই, এখানে সবই আপনাদেরকে দেখাবো। তো এখন বাজে মোটামুটি সকাল 9টা। দেখেন রাস্তাঘাট মোটামুটি নীরব, একটু পরে হয়তো দোকানপাট সব খুলে ফেলবে। তো আজকে কিন্তু একদমই ঠান্ডা নাই, একদমই ঠান্ডা নাই, গরমই লাগতেছে। কাজ যেহেতু করছি সেহেতু গরম। আর আমার এই যে এইখানে যে বালতিটা, এই বালতিটার মধ্যে হলো কবুতরের খাবার রাখি। কবুতরদেরও খাবার দেওয়া হয়ে গেছে, সব কবুতর চলে গেছে ঘরে। ওরা ডিম দিছে, তো তার জন্য সবাই ডিমের মধ্যে যেয়ে বসে থাকে, কোনো কবুতরে যায়। ওই যে একটা দেখেন টিনের চালের মধ্যে বসে গেছে। তো যাই হোক, তো এখন স্নান টান করে আসি, তারপর আবার চাল টাল ভাঙাইতে দেবো, ভাঙায় পিঠা টিঠা বানাইতে দেবো। কারণ আজকে আবার আমি যেই পর্যন্ত মানে যে ডালাটাতে দিয়ে আসবো, যেই পর্যন্ত এখানে সন্ধ্যা রাত পর্যন্ত যে পুজো যেই পর্যন্ত না হবে সেই পর্যন্ত আর কি ভাত খেতে পারবো না, মানে অন্য কিছু খাইতে পারবো, ভাত খেতে পারবো না। তো আপনাদেরকে সবই দেখাবো আজকে, পিঠা বানানো থেকে দেখে শুরু করে সব কিছুই। আর আপনাদের অবশ্যই পিঠার দাওয়াত রইল, সবাই চলে আসবেন। আমি ঢাকাতে থাকি, ঢাকা রাজারবাগ, কালীবাড়ি রাজারবাগ বাসাবো, এখানে সবাই চলে আসবেন, পিঠার দাওয়াত রইল সবাইকে। তো আমি এই যে পূজা দিয়ে দিলাম, পূজা দেওয়া শেষ আমার। তো এই যে দেখেন আজকে তিলা কদমা দিয়ে পূজা দিতে হয়। তো এই যে তিলা কদমা দিয়ে আমি পূজা দিয়ে দিছি। এখন এই যে আমি ডালাটা সাজায় নিছি, এই যে। তো এইটা নিয়ে আমি যাব ওই মন্দিরে, মন্দিরে যা দিয়ে আসবো। আর এখানে মানুষের মনের আশাও পূরণ হয়, মানে মনে মনে যা মানত করে ভগবান তা মনের আশা পূরণ করে। তো অনেকে এখানে যা মানত করে, এইটা এই বছরে যে পৌষ সংক্রান্তিতেই এই পূজাটা হয়, সারাদিন মানে সন্ধ্যাবেলা পূজাটা হবে আর কি। তো আমি ডালাটা সুন্দর করে সাজায় নিচ্ছি, এখন যা দিয়ে আসবো। এই যে আমার পূজার আসন। তো পূজার আসনটা নষ্ট হয়ে গেছে, নতুন করে এটা বানাতে দেওয়া হয়েছে। তো ওই আসনটা যখন নিয়ে আসবো তখন আপনাদেরকে দেখাবো। তো আমার যা ছোটো যা বানাইতে দিছে। তো যাই, যে ডালা ডালা দিয়ে আসি, তারপর আবার রান্নাবান্না আছে, রান্নাবান্নাও করতে হবে। ঠাকুরের ওয়ার্ড্রপ, ওইখানে মানে গোপালের জামা কাপড়, তারপরে এই যে এখানে পাতার জন্য কাপড় টাপড় সব এখানে রাখা হয়। তো যাই হোক, তো আমরা ডালাটা দিয়ে আসি, তারপরে আপনার সাথে রান্নাবান্না শেয়ার করব, তারপর পিঠা বানাবো সেটাও শেয়ার করবো আজকে আপনাদের সাথে।
না আমি তো সোমবার নিরামিষ খাই, ওই সোমবার দিন আবার আলু ভাজি। হুম। পূজা কয়টা বাজে বাবু কোনিকে? তো আমি ডালা টালা দিয়ে আইসা পড়ছি, আইসা একদম চাটা খাইছি, মানে আজকে তো ভাত খেতে পারবো না, চা খাইছি। তো চা খেয়ে তারপরে যে রান্না করতে চলে আসছি। তো আজকে রান্না করবো এই যে ইলিশ মাছ, ইলিশ মাছ রান্না করব। আর এখানে আছে একদম নদীর বড় পাঙ্গাস মাছ, তো পাঙ্গাস মাছ রান্না করব। আর এখানে আছে করলা, আলু আর পেঁয়াজ পাতা দিয়ে ভাজি। তো ইলিশ মাছ রান্না করবো আলু বেগুন দিয়ে, আর পাঙ্গাস মাছ রান্না করবো শুধু আলু দিয়ে। আর এখানে ডাল বসাই দিছি, ডালটা ফুটে গেছে, এখন আমি সোমবার দিয়ে দিব। আর এখানে কড়াইও দিয়ে দিছি। তাড়াতাড়ি রান্না বান্নাটা করে তারপরে আবার পিঠার আয়োজন করতে হবে। পিঠার চাল একদম ভাঙাই নিয়ে এসে পড়ছি, এখন তাড়াতাড়ি করে রান্না করব, রান্না করে তারপর পিঠা বানাইতে হবে। তো এই দিনটা আসলে ভালোই লাগে, সবার বাড়িতে বাড়িতে পিঠা বানানোর উৎসব, ভালো লাগে। তো আমার বাড়িতে আসলে লোক সংখ্যা নাই, আমি আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর, আমার জায়ও বাসায় নাই, ও বাবার বাড়িতে গেছে। তো লোকজন থাকলে আসলে ভালো লাগে, মানে আমাদের এলাকা দিয়ে সবাই পিঠাটা বানাইবো, পিঠার উৎসব এটা। সবার ঘরে ঘরে চালকুট, আগে তো সবাই ওই যে ঢেকি আর কাহাইলার সিয়া যেগুলো আছে বা ঢেকি, এগুলো দিয়ে চাল ভাঙাইতো। আর এখন তো সবাই শর্টকাটের জন্য মেশিন থেকে চাল ভাঙাই নিয়ে আসে। নাহলে আগে ভোর থেকেই শোনা যাইতো পিঠা বানানোর জন্য সবাই চাল কুটতেছে, শব্দ হইতো, আনন্দ হইতো আসলে অন্যরকম একটা। তো আমি চাল টাল ভাঙাই নিয়ে এসে করছি। এই যে আমি এখানে চাল ভাঙাই নিয়েছি, 3 কেজি চাল ভাঙাইছি, গুড় টুট সব আনা হয়ে গেছে। তো রান্না বান্না কইরা পিঠা বানাবো। তো আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকেন কী কী পিঠা বানাই। তো আজ দেখেন আমি মাছগুলো ভাইজে নিয়েছি, মাছের সাথে সাথে আমি যে বেগুনগুলো ভাজছি, কারণ আলুর সাথে বেগুন যদি দেওয়া হয় তাহলে বেগুন একদম গইলা যায়। তো এখানে মশলা টশলা দিয়ে আমি এখন কষাই নিতেছি, কষানোর পরে জল দেবো। আর এইখানে আমি যে করলা আলু ভাজিটা বসাই দিলাম, করলা আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। তো আমি ভালো করে কষাই নিচ্ছি, এখন জল দিয়ে দিই, একটু গরম জল দিই আমি কেটলিতে করে। কী করো? আর দিদিমণি খালি বায়না করে আর রাগ করে, খালি বায়না করে। দেন একবার গিয়ে চিপস কিনে নিয়ে এসে, চিপস কিনে নিয়ে এসে বলে চিপস খামো না, তারপরে যখন আবার একটা চিপস কিনে নিয়ে এসে বলে জুস খামো, তারপরে এই যে দেখেন জুস কিনে দিলাম, এখন জুসটাও খেয়ে দিছি। তো আমি এই যে তরকারির মধ্যে ঝোল দিয়ে দিই, জলটা দিয়ে দিই। তো পাঙ্গাস মাছ কি, দাঁড়াও যাও তুমি, দিচ্ছি। পাঙ্গাস মাছ আমি আর বাবাই খাই না, ওরা 3 জনে খায়। তো আমার দিদিমণি মাছ বেশি খায় না, ও মাছ খুব কম পছন্দ করে, ও ডিম আর মাংস খেতে খুব পছন্দ করে। না দিদিমণি, তুমি কি খেতে পছন্দ করো? ডিম আর মাংস আর চিংড়ি মাছ, না সব পছন্দ করে। সব পছন্দ করে। যাই হোক, এই যে জলের বলক এসে বলতে মাছটা দিয়ে দেবো। এদিকে আমার ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে, তো আমি এখন নামাই নেব ওদিকে ঝোলটা। আর এই যে করলা ভাজিটাও হয়ে গেছে, আর হালকা একটু লাল করব, তারপরে নামাই নেব। তো ইলিশ মাছের ঝোলটা আমি নামাই নেব।
মাছের ঝোল হয়ে গেল। তো এখানে আমি পাঙ্গাস মাছটা রান্না করবো। তো পাঙ্গাস মাছটা মশলা দিয়ে রাখছি, এখন মাখায় নেই। দিদিমণি কাছে পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাবে দিদিমণি? তো পাঙ্গাস মাছটা খুব বড় ছিল, এই যে। তো এটা আমি রান্না করবো এখন। তো দেখেন এই যে পাঙ্গাস মাছগুলো ভাইজা নিচ্ছি। তো এই যে এখানে মশলা দিয়ে আলু দিয়ে কষাই নিলাম ভালো করে। এখন ঝোল দিয়ে নিলাম। আর এদিকে এই যে আমি ভাতটা বসাই দিয়েছি, ভাতও প্রায় হয়ে গেছে। জল দিয়ে দিই। এখন রান্না প্রায় মোটামুটি আমার শেষ। এখন এই যে পাটিসাপটা পিঠার জন্য ক্ষীরা করে নিব। তো দুধটা ভালো করে শুকায় তারপর আমি ক্ষীরটা করব। নারিকেল দিব না, আমার আবার নারিকেল দিলে বেশ একটা ভালো লাগে না। নারিকেল ছাড়াই বানাবো। এই যে ভাত হয়ে গেছে, তরকারির ঝোলের মধ্যে বলক এসে পড়ছে। তো মাছটা দিয়ে দিই। মাছটা তেল উঠছে অনেক। তো মাছটা একটু সিদ্ধ হোক। তো আমি এবার পিঠা বানানোর জন্য আমার রান্না বান্না শেষ। এই দুধটা ভালো করে জাল দিয়ে নিই। দুধটা অনেক ঘন হয়ে গেছে, আমি 1.5 কেজি দুধের জাল দিয়া কমায় নিছি ক্ষীরা বানাবো। আর এদিকে এই যে গুড় জাল দিয়ে নিতেছি পিঠার মধ্যে দেওয়ার জন্য। আর এদিকে এই যে চিতই পিঠার গোলা করে নিছি। চিতই পিঠাটা আগে বানাবো, কারণ আমি এখন চিতই পিঠাটা বানায় খাবো, কারণ এখনও কিছু খাওয়া হয় নাই। তো পিঠা ছাড়া আবার অন্য কিছু খাইতে পারবো না। তো এইদিকে আমি চিতই পিঠার গোলাটা কইরা রাখছিলাম। এই যে দেখেন অনেক সুন্দর চিতই পিঠা। চিতই পিঠাটা আমি এখন করে দিতেছি। অবশ্য অল্প বানাবো, কারণ আমি তো এখন ভাত খেতে পারবো না, এর জন্য কয়েকটা চিতই পিঠা বানাইলাম। এই যে শুধু আমার জন্য। পরে এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যার সময় পিঠা বানাবো। আর এটা কিন্তু আমি ভাতের চাল ভিজাই রেখে ব্লেন্ডার করে নিছি। ভাতের চাল দিয়ে চিতই পিঠা বানাইতেছি। ভাতের চাল দিয়ে পিঠা বানাইলে পিঠা খুব সুন্দর হয়। দেখেন পিঠা খুবই সুন্দর হয়েছে। তো আমি এই যে দেখেন পিঠা বানানোর জন্য আরও আগেই চলে আসছি। এখানে যে মালপোয়া পিঠা বানাইতেছি। মালপোয়া পিঠাটা খুব সুন্দরই ফুলতেছে। আর এদিকে এই যে পাটিসাপটা বানায় ফেলাইছি। পাটিসাপটা তো আপনাদের দেখানো হয় না আসলে। এই যে তো আরও গোলা কিছু বাকি আছে বানাবো, মানে আমার ক্ষীর শেষ হয়ে গেছিলো। তো এই যে আবার দুধ শুকায় এই যে আবার ক্ষীর বানাই নিতেছি। তো ক্ষীরটা বানানো হলে আপনাদের আমি পাটিসাপটা পিঠাটা বানানো দেখাবো। তো আমি এই যে পাটিসাপটা পিঠা আর এই যে মালপোয়া পিঠা বানাই নিলাম। তো আজকে আর বেশি বানাবো না, কারণ মালপোয়া পিঠাটা আমাদের বাসায় ঠান্ডা হয়ে গেলে কেউই খায় না, সবাই গরম গরম খায়। তার জন্য যে পাটিসাপটাগুলো বানালাম আর মালপোয়া বানালাম। আর চিতই পিঠার গোলা করে রাখছি। তো আপনাদের তো বললামই দুপুরবেলা আমি খাইছি, আর কেউ খায় নাই। ওটা কালকে সকালবেলা বানাবো চিতই পিঠা, আর রাতে বানাবো আবার কুলি পিঠা। তো একদিনেই যদি সব আইটেমের পিঠা বানাই এত মিষ্টি আসলে খাওয়া যায় না। তার জন্য আর কি অল্প অল্প করে প্রতিদিনই কোনো না কোনো আইটেমের পিঠা বানাবো। তো আমার পিঠাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে পৌষ সংক্রান্তির পিঠার দাওয়াত রইল, সবাই আসবেন আমার বাসায়। তো আজকের মতো এই পর্যন্তই। তো পিঠা বানানো আজকের মতো শেষ, আজকে আর বানাবো না। তো আমরা বাসায় মানুষ সদস্য সংখ্যা খুবই কম, 4 জন মানুষ আমরা, তার জন্য আর কি বেশি করে বানাই নাই। এই যে
মালপোয়ার গোলা আরও আছে, মানে যখন যে খায় গরম গরম আর কি ভাইজা দেওয়া হইব। এই হলো তো আজকের ভিডিও, আর বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।